অমর একুশে বইমেলার প্রবেশ ফটকে যেন বদলে যাওয়া বাংলাদেশের কথা বলছে। 24 জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। মেলার মূল ফটকেই চোখে পড়বে রংপুরের পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে নিহত প্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ যেন নতুন করে আবার আশা আকাঙ্ক্ষা জাগাচ্ছে ছাত্র জনতার মধ্যে। জমে উঠেছে চট্টগ্রামের এই অমর একুশে বইমেলা। গত 8 ফেব্রুয়ারি চট্টগ্রামের এমআইজিসি স্টেডিয়াম জিমনেশিয়াম প্রাঙ্গণে শুরু হয় 21 দিন ব্যাপী এই গ্রন্থমেলা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও বইমেলায় প্রতিদিন বিপুল সংখ্যক পাঠকের সমাগম হচ্ছে। তবে বিক্রি নেই বলছেন সেলসম্যানরা। তারা বলেন, লোক সমাগম বেশি হলেও কয়েকটি স্টল ব্যতীত অন্য স্টলগুলোতে তেমন বিক্রি নেই। বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের 108টি প্রকাশনী অংশ নিয়েছে। মেলায় 140টি স্টলে বই প্রদর্শনী ও বিক্রি চলছে। রবিবার বিকেলে বইমেলায় গিয়ে বিপুল সংখ্যক পাঠকের সমাগম দেখা যায়। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, আবার কেউ এসেছেন পরিবার নিয়ে। তারা বিভিন্ন স্টলে পছন্দের বই বাছাই করে কিনছেন। এরই মধ্যে প্রথমা প্রকাশন, বাদিঘর পাবলিকেশন, কথা প্রকাশন ও অক্ষরবৃত্ত প্রকাশন সহ বেশ কিছু প্রকাশনী স্টলে পাঠকদের ভিড় দেখা যায়। বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে এসে একাদশ শ্রেণীর শিক্ষার্থী তনিমা চৌধুরী বলেন, তিনি আসিফ নজরুলের নতুন উপন্যাস কিনবেন। প্রকাশনীর স্টলগুলোতে খুঁজছিলেন ইতিহাস ভিত্তিক বই। বাতিঘর পাবলিকেশনসের সেলসম্যান বাবলু চৌধুরী বলেছেন, তাদের স্টলের রাজনীতি ও উপন্যাসের বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি শিশু সাহিত্যেরও চাহিদা রয়েছে। বেচা কেনায় সন্তোষ প্রকাশ করে তিনি জানালেন, মেলায় পাঠক আসছেন, যতদিন যাচ্ছে পাঠকের উপস্থিতিও বাড়ছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আতিকুল হামিম, ধূমকেতু নিউজ, চট্টগ্রাম।